إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সালাফদের আল্লাহ ভীতি। এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাজান মাস আমরা অতিবাহিত করলাম। রমাজানে যে শিক্ষা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের ওপর ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহর নিষেধ থেকে দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া। তো আজকে খুতবায় তুলে ধরব যে আমরা রমাজান অতিবাহিত করার পরে আমাদের আল্লাহ ভীতি কতখানি, আর আমাদের সালাফরা কেমন ছিলেন, তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন। এই খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খুতবা, যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান একটা ইবাদত, আর এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়া, এরা তো শয়তান তোমাদেরকে, ইউখাউইফু আউলিয়া তার বন্ধুদেরকে ভয় দেখায়। শয়তানের বন্ধু আছে, ওলি আছে, আর আল্লাহর বন্ধু আছে। তো
তো শয়তান সবসময় তার বন্ধুদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে ভয় করো না। ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। মানে ইমানের দাবি হচ্ছে আপনি শয়তানকে ভয় করবেন না, বরং আল্লাহকে ভয় করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটাই উল্লেখ করলেন। সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে শেখ আল্লামা আব্দুর রহমান নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ লিখেছেন যে ওয়াফি হাযিহিল আয়া উজুবুল খাউফি মিনাল্লাহি ওয়াহদাহ। এই আয়াত প্রমাণ করে যে একমাত্র আল্লাহকে ভয় করা এটা ফরজ, আবশ্যক, আর এটা হচ্ছে ইমানের দাবি। ফাআলা কদরি ঈমানিল আবদ ইয়াকুনু খাউফুহু মিনাল্লাহ, বান্দার ঈমান অনুযায়ী সে আল্লাহকে ভয় করে। শেখ সাঈদী বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে যত ইমানদার, যার ইমান যত বেশি সে তত আল্লাহকে ভয় করে, যার ইমানের পরিমাণ কম সে তত কম আল্লাহকে ভয় করবে। এই কথা শেখ সাঈদী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইবাদত আমরা যে করি, ইবাদতের রুকুন আছে যেগুলো ছাড়া ইবাদত গ্রহণযোগ্য হয় না। সেই ইবাদতের রুকুন হচ্ছে 3টা। একটা হচ্ছে মাহাব্বা, ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। 2 হচ্ছে আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখা। আর 3 নম্বর হচ্ছে খাউফ, ভয় করা আল্লাহকে। ইবাদতের এই 3টা রুকুন, যেটা আমরা সূরা আল ফাতিহার শুরুতেই আমরা এগুলো তেলাওয়াত করি প্রতি রাকাতে, আর এটা স্বীকৃতি দিচ্ছে। আমরা বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ মানে কি? প্রশংসার সাথে, ভালোবাসার সাথে প্রশংসা করা। আসসানাউ মাআল হুব, আপনি ভালোবাসার সাথে যার প্রশংসা করছেন সেটা হচ্ছে হামদ। তো এখানে ভালোবাসা আল্লাহকে। আর রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু, দয়ালু যিনি, এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখছেন আল্লাহর দয়ার, তাই না? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, এটার মাধ্যমে কি আল্লাহকে ভয় করছেন। খাউফ, যে যিনি বিচার দিনের মালিক, যেই দিনে কারো কোনো কর্তৃত্ব থাকবে না। সূরা ফাতিহার শুরুতেই ইবাদতের এই 3 রুকুন ইঙ্গিত করা হয়েছে। যেই 3 রুকুন ছাড়া ইবাদত কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন। এই কিতাবে উনি অত্যন্ত সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলছেন আল কলবু ফি সাইরিহি ইলাল্লাহ বিমানজিলাতিত তাইর ফাল মাহাব্বাতু রাসুহু ওয়াল খাউফু ওয়ার রাজাউ জানাহা। যে আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর কাছে চলার দিক থেকে অন্তর হচ্ছে পাখির মতো। এই ভালোবাসা হচ্ছে পাখির মাথা, আর আশা আকাঙ্ক্ষা এবং ভয় এটা হচ্ছে পাখির 2 ডানা। ফামাতা সালিমার রাসু ওয়াল জানাহান ফাত-তায়রু জাইয়ুদুত তায়রান। যখন এই পাখির মাথা নিরাপদ থাকবে এবং 2 ডানাও সুস্থ থাকবে, তখন সে সুন্দরভাবে উঠতে পারবে। ওয়ামাতা কুতিআর রাসু মাতা তায়র, আর যখন এই পাখির মাথা কেটে ফেলা হবে তখন সে পাখি মারা যাবে, তাই না? ওয়ামাতা আদামুল জানাহান ফাহুয়া উরদাতুন লিকুল্লি সাইদিন ওয়া কাসির, আর যখন পাখির 2 ডানা থাকবে না তখন সে শিকারের লক্ষ্যবস্তুয় পরিণত হবে, সহজেই শিকার করে নেবে। ঠিক এই ধরনের দৃষ্টান্ত হচ্ছে আপনার অন্তরের ইবাদতের ক্ষেত্রে। ইবাদতে অন্তরে যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে পাখি যেমন মারা যাবে, আপনিও তেমন মারা যাবেন, অন্তর মারা যাবে। আশা আকাঙ্ক্ষা এবং ভয় ভীতি এটা 2টা ডানার মতো,
এটা ব্যালেন্স থাকতে হবে। যদি না থাকে, পাখি যেমন উঠতে পারবে না, আপনিও তেমন সামনে এগোতে পারবেন না, ইবাদত কাজে লাগবে না। তারপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, ওয়ালাকিন্না সালাফ ইস্তাহাব্বু আন ইউকাউয়া ফিস সিহহাতি জানাহাল খাউফি আলা জানাহির রাজা। আমাদের সালাফে সালেহিন তারা যখন সুস্থ থাকতেন তখন আশা আকাঙ্ক্ষার ওপরে ভয়কে প্রাধান্য দিতেন, আর যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় অন্তিম মুহূর্তে তখন আশাকে বেশি প্রাধান্য দিতেন। এটা ছিল আমাদের সালাফে সালেহিনের বৈশিষ্ট্য। এটা মাদারিজুস সালেকিন 2 নম্বর খণ্ডের 188 পৃষ্ঠায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই সুন্দর কথা উল্লেখ করেছেন। তো আল্লাহকে ভয় করবেন, এটা আপনার জন্য আবশ্যক, ফরজ কাজ। কখনো কখনো আল্লাহর ভয় আসে আল্লাহকে ভালোভাবে চিনার মাধ্যমে, আল্লাহর গুণাবলী সম্পর্কে জানার মাধ্যমে, এবং নিজের ঘাটতি কমতি সম্পর্কে জানার মাধ্যমে। আবার কখনো আল্লাহর ভয় আসে পাপ কাজে আল্লাহ যে শাস্তি দিবেন সেই শাস্তির কথা স্মরণ করার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা আল হাজ্জের মধ্যে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অত্যন্ত মারাত্মক, ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখতে পাবে যে দুগ্ধ দানকারিণী মহিলা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর দেখতে পাবে প্রত্যেক গর্ভবতী নারী তাদের গর্ভ খসে পড়বে। কিন্তু কিয়ামতের ভয়াবহতা এত মারাত্মক হবে, সে সেই দিকে খেয়াল করবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া তারান নাসা সুকারা। মানুষকে দেখতে পাবে নেশাগ্রস্ত। ওয়ামা হুম বিসুকারা। অথচ তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বরং আল্লাহর আযাব অত্যন্ত শক্ত, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। এটা দেখে মানুষের এই অবস্থা তৈরি হবে। এই আয়াতগুলো যখন আপনি চিন্তা করবেন তখন আপনার অন্তরে এমনি আল্লাহর ভয় তৈরি হবে। কিন্তু প্রয়োজন গভীরভাবে আয়াতগুলো নিয়ে নিরিবিলিতে চিন্তা ভাবনা করা, নিজের অন্তর পরিশুদ্ধির জন্য সময় দেওয়া। সে বিশাল ভয়াবহ অবস্থার কথা চিন্তা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। যেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি। তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নিজের স্ত্রী এবং সন্তান সন্ততির কাছ থেকে মানুষ পালাবে। এগুলো মানুষ স্বাভাবিকভাবে কল্পনাই করতে পারে না, কিন্তু এটা বাস্তব, এটা হবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সাল্লাল্লাহু আলাইহি। সেদিন মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু নিজেকে বাঁচানোর চিন্তা করবে, অন্য কাউকে নয়। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন। তো এই ধরনের কোরআন এবং হাদিসে আপনি বহু দলিল পাবেন যেগুলোর মাধ্যমে আপনার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে, আপনি যদি ভালোভাবে চিন্তা ভাবনা করেন। যাই হোক, আজকে খুতবা ওই দিকে যাব না, আমি খুতবা উল্লেখ করবো যে আমাদের সালাফদের আল্লাহ ভীতি, এই দিকে খুতবা নিয়ে যাবো আজকে। বান্দার অন্তরে যত আল্লাহর ভয় থাকবে তার ঈমান তত বাড়বে। অন্যদিকে যার অন্তরে যত ঈমান থাকবে সে তত আল্লাহকে ভয় করবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার তরিকুল হিজরাতাইন নামে একটা কিতাব আছে, ওখানে লিখেছেন, ফাকুল্লামা কানাল আবদু বিল্লাহি আ'লাম কানা লাহু আখওয়াফ। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জানবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে। ওয়া নুকসানুল খাউফি মিনাল্লাহ ইন্নামা হুয়া লিনুকসানি মারিফাতিল আবদি বিহি। বান্দা যে আল্লাহকে কম ভয় করে, এ ভয়ের কমতি থাকার কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানার কমতি থাকা। যেহেতু আল্লাহ সম্পর্কে জানে না,
তার তেমন জ্ঞান নাই, এজন্য সে আল্লাহকে যথাযথভাবে ভয় করে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথা উল্লেখ করেছেন তরিকুল হিজরাতাইন 2 নম্বর খণ্ডের 615 পৃষ্ঠা। আবু সুলাইমান আদ-দারানি রাহিমাহুল্লাহ বলেছেন, আসলু কুল্লি খাইরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল খাউফু মিনাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের উৎস হচ্ছে আল্লাহকে ভয় করা। দুনিয়া এবং আখিরাতে আপনি কল্যাণ চান, এই কল্যাণের মূল হচ্ছে আল্লাহকে ভয় করা। তিনি আরো বলেছেন, মা ফারাকাল খাউফু কলবান ইল্লা খারিব। যেই অন্তরে আল্লাহর ভয় থাকবে না সেই অন্তরই ধ্বংস হয়ে যাবে, সে মারা যাবে অন্তর। আবু হাফস বলছেন, আল খাউফু সিরাজুন ফিল কলব। আল্লাহর ভয় হচ্ছে অন্তরে সিরাজ, বাতি, প্রদীপ। ইউবসারু বিহি ইউবসারু মা ফিহি মিনাল খাইরি ওয়াশ শার। এই প্রদীপের মাধ্যমে অন্তরে যে কল্যাণ আর অনিষ্ট আছে সেগুলো জানা যাবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, এটা হচ্ছে তার অন্তরের আলো, যার মাধ্যমে সে ভালো মন্দ চিনতে পারবে। সাহাল ইবনে আব্দুল্লাহ ইবনে ইউনুস রাহিমাহুল্লাহ বলেন, মান খাফাল্লাহ আম্মানাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন সকল কিছু থেকে। নিরাপত্তার মূল হচ্ছে আপনি আল্লাহকে ভয় করতে শিখেন, আল্লাহ তাআলা আপনার অন্তরকে নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা ইয়াহাবুকাল খালকু আলা কদরি হাইবাতিকা লিল্লাহ। যে তোমার আল্লাহকে ভয় করার পরিমাণ অনুযায়ী সৃষ্টিরা তোমাকে ভয় করবে। মানে তুমি যত আল্লাহকে ভয় করবে, আল্লাহ সৃষ্টিরা, সকল সৃষ্টি তোমাকে সেই পরিমাণ ভয় করবে। ফুজাইল ইবনে ইয়াজ বলছেন। সাঈদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ বলেন, খাউফুকা মিন গায়রিল্লাহ আযহাবা আন কলবিকা খাউফাকা মিনাল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের ভয় করা, এরা যদি তোমার অন্তরে থাকে, তাহলে অন্যের ভয় তোমার অন্তর থেকে আল্লাহর ভয় দূর করে দিবে। তুমি যত অন্যকে ভয় করবে, তোমার অন্তর থেকে তত বেশি আল্লাহর ভয় চলে যাবে। এই কথাগুলো কত হিকমতপূর্ণ, গভীর কথা, আপনি চিন্তা করেন, শুধু একটু বুঝেন। আবুল কাসেম আল হাকিম রাহিমাহুল্লাহ বলেন, মান খাফা শাইআন হারিবা মিন। যে ব্যক্তি কোনো কিছুকে ভয় করে সে তার থেকে পলায়ন করে, কিন্তু ওয়ামান খাফাল্লাহ হারিবা ইলাইহি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে আল্লাহর অভিমুখী হয় তত। এরা একটা উপকারিতা, ফায়দা। মানুষ আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করে, এর কারণ হচ্ছে তার অন্তরে ব্যাধি, রোগ থাকার কারণে। অন্তর যদি সুস্থ হয় তাহলে সে সৃষ্টিকে ভয় করবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াখাফার রাজুল গায়রাল্লাহ ইল্লা লিমারাদিন ফি কলবিহি। কোন ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে কখনোই ভয় করবে না যদি না তার অন্তরে রোগ থাকে। যখন রোগ থাকবে তখন সে অন্যকে ভয় করবে। দিয়ে তিনি একটা আসার উল্লেখ করছেন যে এক ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলেন, অভিযোগ করছেন যে ওই ব্যক্তি কিছু নেতাদেরকে ভয় করে, কিছু উঁচু পর্যায়ের ক্ষমতাসীন মানুষকে ভয় করে। এই অভিযোগ করছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে রাহিমাহুল্লাহ। তখন তিনি বললেন, লাউ সাহহাতা লাম তাখাফ আহাদান। তুমি যদি তোমার অন্তরকে সুস্থ করো তাহলে তুমি কখনোই কাউকে ভয় করবে না। শাইখুল ইসলাম বলছেন, আই খাউফুকা মিন আজলি জাওয়ালিস সিহহাতি মিন কলবিক। তুমি অন্যকে ভয় করছো, এর কারণ হচ্ছে তোমার অন্তর সুস্থ নাই, রোগাক্রান্ত। এজন্য মানুষ অন্যকে ভয় করে। সাল্লাল্লাহু আলাইহি। যেটা আমাদের সমাজে অধিকাংশ মানুষদের অবস্থা, ইমানদারদের অবস্থা। মানুষ এখন আল্লাহকে যে পরিমাণ ভয় করে তার চেয়ে বেশি ভয় করে এখন প্রশাসনকে, হক কথা বলবে না, যেটা আজকে দেখতেই পাচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি।
আল্লাহর ভয়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই একমাত্র কোরআন এর উপদেশ দ্বারা সে উপকৃত হতে পারবে, নইলে নয়। শেখ আব্দুর রহমান নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ তার তাফসীর আস-সাঈদী লিখছেন, মাইয়াখশাল্লাহ হুয়াল্লাযী ইয়ানতাফিউ বিল আয়াতি ওয়াল ইবার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই একমাত্র আল্লাহর এই আয়াত নিদর্শনগুলো এবং এই উপদেশগুলো থেকে উপকৃত হয়। ফাইদা রাআ উকুবাতা ফিরআউন আরাফা আন্না মান তাকাব্বারা ওয়া আসা ওয়া বারাজাল মালিকাল আ'লা ইয়াকিবুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যখন সে ফিরআউন সম্পর্কিত আয়াতগুলো পড়ে কোরআনে, তখন সে এটা বুঝে যে সেই যদি অহংকার করে, আল্লাহর অবাধ্যতা করে এবং আল্লাহর সাথে বিদ্রোহ করে, লড়াই করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং আখিরাতে এইভাবে শাস্তি দিবেন। সে ভয় করে, তার অন্তরে এটা এমনিতেই দাগ কাটে যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে। ওয়া আম্মা মান তারাহালাত খাশিয়াতুল্লাহি মিন কলবিহি ফালাউ জাআতহু কুল্লু আয়াহ লা ইউমিনু বিহা, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তার কাছে সকল আয়াতও যদি আসে সে ঈমান আনবে না, সে ভয় করবে না। তো কোরআন থেকে উপকৃত হওয়ার অন্যতম একটা উপায়, মাধ্যম হচ্ছে অন্তরে আল্লাহর ভয় তৈরি করা, আল্লাহর ভয় সৃষ্টি করা। এবার চলুন কয়েক মিনিটে আমি সালাফদের কিছু দৃষ্টান্ত উল্লেখ করব যে সালাফরা আল্লাহকে কিভাবে ভয় করতেন। দহহাক রাহিমাহুল্লাহ বলেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে গাছের ওপরে একটা পাখি বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখিকে দেখে বললেন, তুবা লাকা ইয়া তায়র, হে পাখি তোমার জন্য সুসংবাদ, তুমি যেখানে ইচ্ছা উড়ে বেড়াও। তাকাউ আলা শাজার সুম্মা তাকুলু মিনাস সামার সুম্মা তাতিরু, তুমি যেখানে ইচ্ছা উড়ে বেড়াও, যেই গাছে ইচ্ছা বসো, তারপরে যেই ফল ইচ্ছা হয় খাও, তারপরে আবার উড়ে যাও। লাইসা আলাইকা হিসাবুন ওয়ালা আযাব, তোমার কোনো হিসাবও নাই, কোনো আযাবও নাই। ইয়া লাইতানি কুনতু মাকানাক, হায় দুর্ভোগ আমি যদি তোমার মতো হতাম। এটা কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এই উম্মতের, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহ আমি যদি মানুষ না হয়ে এই পাখি হতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তিনি এই কথা বলছেন, যেটা বিভিন্ন কিতাবে আপনি পাবেন, বিশেষ করে হিলিয়াতুল আউলিয়া, শুআবুল ঈমান, ইমাম বাইহাকির, তারিখুদ দিমাশক, এই কিতাবগুলোতে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হায় দুর্ভোগ আমি যদি আমার পরিবারের ছাগল হতাম, যেই ছাগলের গোশত খেত, আমাকে উপযুক্ত হলে জবাই করে আমার গোশত খেত, এইরকম যদি হতাম তাহলে কতই না ভালো হতো, আমার কোনো হিসাব থাকতো না, কোনো আযাবও হতো না। তাদের চিন্তা ভাবনাটা চিন্তা করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া লাইতানি কুনতু শাজারা তু'দাদ ওয়া তু'কালু সামারাতি ওয়া লাম আকুন বাশারান, হাই দুর্ভোগ আমি যদি একটা গাছ হতাম, যে গাছের ফল খাওয়া হয়, এরকম যদি হতো, আমি যদি মানুষ না হতাম তাহলে কতই না ভালো হতো। এটা আমাদের সালাফে সালেহিনের চিন্তা ভাবনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ওয়াকাফতু বাইনাল জান্নাতি ওয়ান নার, যদি আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়াতাম, আর যদি আমাকে বলা হতো যে ইখতার নুখাইয়িরুকা মিন আইয়িহিমা তাকুনু আহাব্বু ইলাইকা ওয়া তাকুনা রামাদান, আপনি জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে কোনো একটা পছন্দ করেন, আর নইলে আপনি ছাই হয়ে যাওয়ার পছন্দ করেন, আহবাবতু আন আকুনা রামাদান, তাহলে আমি নিজেকে ছাই হয়ে যাওয়ার জন্য এটাই পছন্দ করতাম। আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর মহত্বের ভয়ে তিনি এইভাবে বলছেন। সুবহানাল্লাহ। এটা হিলিয়াতুল আউলিয়ার 1 নম্বর খণ্ডের 133 পৃষ্ঠায় পাবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এই উম্মতের,
তিনি একদিন সূরা আত-তুর তেলাওয়াত করছিলেন। যখন এই আয়াতে পৌঁছালেন, আল্লাহ বলছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আপনার রবের আযাব অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। এই আয়াতে যখন পৌঁছালেন ফাবাকা ওয়াশতাদ্দা বুকাউ, তখন তিনি অত্যন্ত কান্না করতে শুরু করলেন। হাত্তা মারিদ, এমনকি এই আয়াত পড়ে তিনি অসুস্থ হয়ে গেলেন, ভয়ে চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ওয়াদু, এমন মানুষজন তাকে দেখতে আসছিল, এমন অসুস্থ হয়ে পড়েছেন। কোরআনের আয়াত, আল্লাহর আযাব সম্পর্কিত আয়াতগুলো কিভাবে তাদের অন্তরে প্রভাব ফেলেছে আপনি চিন্তা করেন। তিনি যে নিয়মিত কোরআন পড়তেন, সেই সময় মাঝে মাঝে তার কাছে এমন কিছু আয়াত আসতো যে আয়াত পড়ে তিনি বেশ কয়েকদিন অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকতেন, উঠতে পারতেন না। মানুষজন তাকে দেখতে আসতো। এটা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখা আছে এই বিষয়, যে উনি কোরআনের আয়াত পড়ে বেশ কয়েকদিন অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকতেন। চিন্তা করেন কি পরিমাণ আল্লাহর ভয়। সালাফরা এই জন্যই তো শ্রেষ্ঠ। সালাফদের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয় ছিল আর যেই পরিমাণ দুনিয়া বিমুখতা ছিল, সেটা পরবর্তীদের কারো মধ্যে খুঁজে পাওয়া যাবে না, এটা অসম্ভব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে ইন্না আশাদ্দা মা আখাফু আলা নাফসি ইয়াউমাল কিয়ামাতি আইয়ুকালা লি ইয়া আবু দারদা ক্বাদ আলিমত ফাকাইফা আমিলতা ফিমা আলিমত। আবু দারদা বলতেন যে আমার কাছে সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন, হে আবু দারদা তুমি তো অনেক কিছু শিখেছো, তো যা জেনেছো সেই অনুযায়ী কি আমল করেছো, এটা আল্লাহ আমাকে বলবেন। এটা আমার কাছে সবচেয়ে বড় ভয়ের বিষয়। এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী বলছেন। লাউ তা'লামুনা মা আনতুম লাকুনা বা'দাল মাউত লামা আকালতুম তুআমান আলা শাহওয়া, তোমরা যদি জানতে যে মৃত্যুর পরে তোমরা কি ভয়াবহ অবস্থার মুখোমুখি হবে, তাহলে তোমরা এই তৃপ্তি সহকারে কখনো খাবার খেতে না, এবং এই শাহওয়াতের সাথে কখনোই তোমরা পানাহার করতে না, আর বাড়িতে কখনোই আরাম নেওয়ার জন্য প্রবেশ করতে না, বরং তোমরা চলে যেতে মরুভূমিতে খোলা প্রান্তরে নিজের বুকে আঘাত করতে করতে এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সাল্লাল্লাহু আলাইহি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কোরআন পড়তে পড়তে সূরা আল জাসিয়ার একটা আয়াত পড়লেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পাপ কাজ করে এরা কি মনে করেছে যে আমরা তাদের মতো তাদেরকে গণ্য করব যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, ভালো মানুষদের সমপর্যায়ে এদেরকে গণ্য করব, এটা কি তারা মনে করেছে? কখনোই নয়। তো এই আয়াত পড়ে জাআলা ইউরাদ্দিদুহা ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা বারবার এই আয়াতই পড়ছেন, সারা রাত ধরে এই আয়াত পড়ছেন আর কান্না করছেন সারা রাত। সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করেন। মালিক ইবনে দুয়াইগাম বলছেন যে আমাকে বর্ণনা করেছেন হাকাম ইবনে নূহ। হাকাম ইবনে নূহ বলছেন যে আমরা একদিন এক সফরে ছিলাম সাগর পথে, তো তোমার আব্বা দুয়াইগাম ইবনে মালিক রাহিমাহুল্লাহ তিনি সারা রাত শুয়ে থেকে তিনি আসমানের দিকে দৃষ্টি দিয়ে আসেন। সারা রাত লাম ইয়াসজুদ ফিহা সাজদা ওয়া লাম ইয়ারকা ফিহা রাকা, সারা রাত তিনি একটা সাজদাও দেননি, এক রাকাতও সালাত আদায় করেননি, বরং সারা রাত তিনি তাকিয়ে আছেন আকাশের দিকে। তো সকাল হলে আমরা তাকে বললাম, হে মালিক এত বড় রাত গেল, আপনাকে দেখলাম না, আপনি সালাতও আদায় করলেন না, আবার আল্লাহর কাছে দোয়াও করলেন না, কি ব্যাপার? উনি এই কথা জিজ্ঞেস করাতে উনি কেঁদে ফেলেছেন, কান্না করতে শুরু করেছেন। উনি বলছেন লাউ ইয়ালামুল খালাইক মা ইস্তাকবিলুনা গাদান মা লাজ্জু বিআইশিন আবাদান,
যে এই সৃষ্টির মানুষ, সৃষ্টিকুল যদি জানতো যে আগামীকাল কিয়ামতের দিন তারা কি সম্মুখীন হবে, তাহলে কখনোই তারা এই ধরনের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লামা রাআইতুল লাইল ওয়া হাওলাহু ওয়া শিদ্দাতা সাওয়াদিহি যাকারতু বিহি আল মাওকিফ ওয়া শিদ্দাতাল আমর। আমি যখন রাত দেখলাম, রাতের অত্যন্ত অন্ধকার, এটা দেখে আমার কিয়ামতে আল্লাহর সামনে আমার অবস্থানের কথা মনে হয়ে গেল। সেই যে ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন, ওটা মনে করে আমি চিন্তায় এইভাবে ছিলাম সারা রাত। চিন্তা করেন তারা কেমন আখিরাতমুখী ছিল আর কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। আল্লাহর সামনে দাঁড়ানো তাদের মধ্যে কি পরিমাণ ভয়ের সৃষ্টি হতো, এটা আপনি চিন্তা করেন। সফওয়াতুস সফা 2 নম্বর খণ্ডের 212 পৃষ্ঠায়। সেই সালাফদের তুলনায় আমরা কোথায়, এটা আপনি শুধু একটু চিন্তা করেন। মুগীরা ইবনে হাকিম রাহিমাহুল্লাহ বলছেন, আমাকে ফাতেমা বিনতে আব্দুল মালিক বললেন যে, হে মুগীরা শোনো, قد يكون من الرجال من هو أكثر صلاة وصياما من عمر। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার চাইতে অনেক মানুষ আছে যারা তার চেয়ে অনেক বেশি সালাত আদায় করতেন, অনেক বেশি সিয়াম পালন করতেন, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের মতো আল্লাহকে ভয় করা লোককে আমি আর দেখিনি, দ্বিতীয় কাউকে দেখিনি। তিনি এত বেশি আল্লাহকে ভয় করতেন। কানা ইজা দাখালাল বাইত আলকা নাফসাহু ফি মসজিদিহি। তিনি যখন বাড়িতে প্রবেশ করতেন তখন তার সালাতের স্থানে তিনি চলে যেতেন, সেখানে সারা রাত ধরে কান্নাকাটি করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন সারা রাত ধরে। এ করতে করতে যখন চোখ ঘুমে একেবারে বিভোর হয়ে যেত, তারপরে যখন আবার জাগ্রত হতেন আবার কান্নাকাটি শুরু করতেন আল্লাহর ভয়ে। এই জন্য উনি বলছেন যে অনেকেই ওমর ইবনে আব্দুল আজিজের থেকে সালাত আদায় বেশি করত, কিন্তু তার মতো আল্লাহকে ভয় করা লোক আমি দ্বিতীয় লোক দেখিনি। এই জন্য তো তারা শ্রেষ্ঠ। মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তিনি একদিন রাতে সালাত আদায় করতে গিয়ে অত্যন্ত কান্না করছেন। তার পরিবারের লোকজন ভয় পেয়ে গেল। তারা তার কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি কখনোই বলছেন না। আবু হাজেম রাহিমাহুল্লাহকে ডাকা হলো। তিনি এসে জিজ্ঞেস করলেন যে, আপনি এত কান্না করছেন কেন? আপনার পরিবাররা সবাই ভয় পেয়ে গেছে। উনি বলছেন যে, আজকে কোরআনের আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়া বাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যে সেদিন কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে এমন কিছু প্রকাশ পাবে যা তারা ধারণাও করেনি, তাদের কল্পনার বাহিরে। এই আয়াত পড়ে আমি কান্না করছি। তো এই আয়াত শুনে আবু হাজেম রাহিমাহুল্লাহ তিনিও উচ্চ স্বরে কান্না শুরু করেছেন। যে ঘটনা তো তাই, যে উভয়ে কান্না শুরু করেছেন। আমাদের সালাফে সালেহিন এমনই ছিলেন। সুলাইমান আত-তাইমি তাকে বলা হলো যে, আপনি তো এমন এমন এত ভালো মানুষ। তখন তিনি বললেন, লা তাকুলু হাকাযা, তোমরা এই এমন কথা বলো না, কারণ আমি জানি না, লা আদরি মা ইয়াবদুলু মির রব্বি, কারণ আমি জানি না যে কিয়ামতের দিন আমার রবের পক্ষ থেকে কি প্রকাশ পাবে আমার জন্য। কারণ আল্লাহ বলছেন, ওয়া বাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু প্রকাশ পাবে যা তারা কল্পনাও করেনি। এই জন্য উনি এইভাবে আল্লাহকে ভয় করছেন। হাফেজ আয-যাহাবী রাহিমাহুল্লাহ উনি এই আয়াতের এই আসারগুলোর টিকা লিখতে গিয়ে বলছেন, কুল্লু মাল্লাম ইয়াখশা আইয়াকুনা ফিন নার ফাহুয়া মাগরুর কদ আমিনা মাকরাল্লাহ। প্রত্যেকেই, যে ব্যক্তি নিজে জাহান্নামী হওয়ার ভয় করে না, সে আসলে ধোঁকায় পড়ে আছে। সে আল্লাহর এই কৌশল থেকে সে ধোঁকায় পড়ে আছে। আজকের সমাজে দেখেন, যারা ভালো মানুষ তারা নিজে যে জাহান্নামে যাবে এটা চিন্তাই করে না। বিশেষ করে আলেম ওলামা তো মনে করছে যে জান্নাতের সার্টিফিকেট দিবে আজকে, নাসাল্লাহু আল-আফিয়া। অথচ ইমাম যাহাবী এইভাবে বলছেন। আরেকটা বিষয় শুধু সংক্ষেপে উল্লেখ করব যে, আল্লাহকে ভয় করার পাশাপাশি আমাদের সালাফে সালেহিন নিজের ওপরে মুনাফিকের ভয় করতেন অত্যন্ত বেশি। হাসান আল বসরি বলছেন, ইন্নাল মুমিন জামা ইহসানা ওয়া শাফাকা ওয়া ইন্নাল মুনাফিক জামা ইসাআতা ওয়া আমনা।
মুমিন ব্যক্তি একদিকে সৎ কাজ করে অত্যন্ত বেশি, সাথে সাথে আল্লাহকে অত্যন্ত ভয় করে, আর মুনাফিক একদিকে খারাপ কাজ করে, সাথে সাথে সে নিরাপদ থাকে, ও আল্লাহকে ভয় করে না। ইবনু আবি মুলাইকা বলছেন, সহিহ বুখারীতে ইমাম বুখারী নিয়ে আসছেন, ইবনু আবি মুলাইকা বলছেন, আমি 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসি, তারা প্রত্যেকেই নিজের ওপর আল্লাহ এই মুনাফিককে ভয় করতেন। সাহাবী নিজে মুনাফিক কিনা এই নিয়ে ভয় করতেন। উনি বলছেন 30 জন সাহাবীর আমি সাক্ষাৎ পেয়েছি, প্রত্যেকেই ভয় করতেন মুনাফিক। নাসাল্লাল্লাহু আল আফিয়া। তো আজকের খুতবার শেষ হাদিস, মুহাম্মদ ইবনে কাব আল খুরাজি রাহিমাহুল্লাহ, তার মা একদিন তাকে বলছেন, বাবা আমি তোমাকে ছোট থেকে বড় করছি, তোমাকে ছোট থেকে চিনি জানি, না হলে আমি মনে করতাম যে তুমি মনে হয় কোনো ধ্বংসাত্মক পাপ করেছো, কারণ তুমি এত কষ্ট করো ইবাদতে আর এত আল্লাহকে ভয় করো, কারণ কি? তো ছেলে বলছে, মা ওয়ামা ইউআমিনুনি আইয়াকুন আল্লাহু ক্বাদ ইত্তালা আলাইয়া ওয়া আনা ফি বা'দি যুনুবি ফামাকাতানি ওয়া ক্বাল ইযহাব লা আগফিরু লাক, আমাকে কিসে এ থেকে নিরাপত্তা দিল যে আমি হয়তোবা কোনো পাপ কাজে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে দেখেছেন, এই একটা পাপ কাজের জন্য আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে গেছেন, হতে পারে, আর তিনি হয়তোবা আমাকে বলেছেন যে যাও, আর জীবনে কোনোদিন তোমাকে ক্ষমা করব না। এরকম তো হতে পারে। এই আল্লাহর ভয়ে তিনি এত ইবাদত করেন। চিন্তা করেন, আপনি চিন্তা করেন, এই আসারগুলো একজন মুমিনের অন্তরে দাগ কাটে, মুমিনের অন্তরে রক্তক্ষরণ তৈরি হয়, যেটা আপনি সালাফদের আসার পড়লেই আপনার এই ঈমান এত বাড়বে, অন্য কিছুতে নয়। আমাদের সালাফে সালেহিনের সাথে আপনি নিজের অবস্থানটা তুলনা করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে আসারগুলো জেনে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে যথাযথভাবে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।